ডক্টর মোহাম্মদ ইউনুস যে এবার মেটিকুলাস প্ল্যান সাজাইছেন এ সম্পর্কে পিনাকি ভট্টাচার্যের এভাবে হাত না চাইয়া যা বলতেছেন উনি উনি কথার কথা এইভাবে হাত না চান। হাত না চাইয়া উনি ভঙ্গির মাধ্যমে জাতিকে অনেক কিছু তথ্য দিতেছেন। আর তার তথ্যের সাথে বর্তমান মেটিকুলাস ইউনুস সাহেবের যে প্ল্যান সেটা অনেকটা মিলে যায়। তাই আমি কোনো বাইরে হওয়ার জন্য হাত না ফেলেছি না, আমি বলতেছি এই কথাটা এই জন্যই যে এই পিনাকি ভট্টাচার্য এভাবে মনিটাইজেশন নিছে, এইভাবে সে দেশের রাজনীতিকে অনেকটা নিয়ন্ত্রণ করতেছে। এবার তার সাথে সাথে আছেন সাংবাদিক ইলিয়াস আলী। সাংবাদিক ইলিয়াস আলী গতকালকে একটা তথ্য দিছেন যে এবার প্রথম টার্গেট মানে দ্বিতীয় তাদের মেটিকুলাস প্ল্যান 2-এর প্রথম টার্গেট হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে যদি তারা অপসারণ করতে পারেন বা খুব শীঘ্রই অপসারণ করে দেবেন, ইউনূস সাহেব রাষ্ট্রপতির আসনে বসবেন। কারণ সে যে বাংলাদেশের গ্রামীণ ফোনের টাকা মারি খেয়েছে, ট্যাক্সের টাকা, সেটা তো আদালতে থেকে সে খালাস নিয়ে নিছে। কথা বুঝেন নাই? আপনার আমার টাকাই তো, তাই না? এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য ভুলে গেছে, সাংবাদিক ইলিয়াসও সেটা ভুলে গেছে যে তারা ক্ষমতায় বসার আগেই মেটিকুলাস প্ল্যান করেই দেশের টাকা আত্মসাৎ করছে। করি এরপরে আবার আরেকটা মেটিকুলাস প্ল্যান করছে, সেই প্ল্যানে তারা দেশের রাষ্ট্র ক্ষমতায় বসছে। এবার রাষ্ট্রের সর্বোচ্চ পদ যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির পদ, সেটা তার লাগবে এবং সেজন্য রাষ্ট্রপতিকে সরাই দিতেছে। এরপরে তৃতীয় কাজ মানে দ্বিতীয় স্টেপের দ্বিতীয় কাজ, আর প্রথম স্টেপ থেকে 3 নাম্বার কাজ। তো দ্বিতীয় মেটিকুলাস প্ল্যানের দ্বিতীয় কাজটা হচ্ছে, সেটা ইঙ্গিত করে দিয়েছেন কোথায়, ক্যান্টনমেন্টের দিকে, মানে সেনা প্রধানের দিকে। তো সেনা প্রধান আপনাদেরকে সুরক্ষা দিতেছেন, সেটা জাতি দেখতেছেন। তো ইনি ইলিয়াস সাহেব যা বলতেছেন তা নিশ্চয় আপনারা সবাই অবগত হয়ে গেছেন। পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস দুইজনে কিন্তু মেটিকুলাস প্ল্যানেরই অংশ এবং তারা যা বলতেছেন তাদের সাথেই বর্তমান সরকারের যোগ সাজস তারা বলেন এবং মব সহ সব দেশে করতেছে। ধন্যবাদ সবাইকে। দেখতে থাকুন নাটকের দ্বিতীয় অংশটা, আমরা সেটা দেখার সৌভাগ্য হয়। আল্লাহ ততদিন পর্যন্ত বাঁচায় রাখেন। আসসালামু আলাইকুম। আজকে পর্যন্তই।